নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউটের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো গুরুবার, মানে বৃহস্পতিবার। এই সকাল বাজে এখন 9টা। তো আমি তো দেখতে পাচ্ছেন পুজো দেওয়া শুরু করে দিয়েছি। সমস্ত ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম পুজো দিতে, কারণ এইখানে এই ফ্ল্যাটে জল ছাড়ে সকাল 7:30টার সময়। সেই টাইমটাতে আমাকে সমস্ত জল স্টোরেজ করে সব কাজকর্ম সেরে নিতে পারলে একদম নির্ঝামেলায় থাকা যায়। যাই হোক, পুজো দেওয়া শুরু করে দিলাম। বিশেষ কারণ আজকে একটা জানাই আপনাদের, অবশ্য আমার ব্লগে আপনারা দেখতেও পাবেন। আজ আমার ছেলে শিফট হচ্ছে অন্য বাড়িতে। আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে ছেলেকে আমি অন্য বাড়িতে শিফট করিয়ে দিচ্ছি, কারণ ও যেখানে কাজ করে বা ওর যে বউ যেখানে কাজ করে সেটা এই বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে। আর আমার প্রথম থেকে ডিসিশন ছিল যে আমার ছেলের বিয়ে দিলে আমি ওদের সেপারেট করে দেবো। তো ছেলে তো একদমই রাজি হচ্ছিল না। যাই হোক, লাস্টে রাজি করিয়ে দিয়েছি ওদের আমি। তো ওইখানেই যাচ্ছি, পুজো আচ্ছাটা দেবো। আর মেয়ে তো চলে গেল গুচুকে নিয়ে নিচে, ওর একটু মর্নিং ওয়ার্কের ব্যাপার আছে করানোর জন্য। আর আরেকটা কথা আপনাদের আমি জানাতে চাই, এই কারণেই যে জানানোটা সত্যি কথা বলতে খুব ভালো, কারণ আপনারা তো আমার ফ্যামিলির মতনই বন্ধুরা। তো শেয়ার করলে মনটাও ভালো লাগে। আর খুব সত্যি কথা বলতে আমি সমস্ত কথা গল্প করতে শেয়ার করতে ভীষণ ভালোবাসি, খুব পার্সোনাল না হলে। যাই হোক, আমার ছেলে রেজিস্টার ম্যারেজ করে ফেলেছে, যার জন্য ওকে আমরা করে দিচ্ছি। আর ঘটনাটা হলো যে ও অ্যারেঞ্জ ম্যারেজ বলতে রেজিস্টার ম্যারেজ করেছে, অ্যারেঞ্জ ম্যারেজ নয়, এটা ওর লাভ ম্যারেজ। তো করে দেওয়া হয়েছে। তো ওকে আমরা বলেছিলাম যে একটা ফাংশনের মতন করা যাক, তো কিছুতে রাজি হচ্ছে না। এখন বলছে মাম্মি এক তো কাজের ভীষণ প্রেশার, তারপরে ছুটি পাচ্ছি না, আর একদম একটুখানি ঝামেলা মিটতে দাও, কাজের প্রেশারটা কমতে দাও, আর ছুটিটা একটু বেশি করে নেব 1 মাসের মতন, তারপরে আমার এই ফাংশনটা, বিয়ের ফাংশনটা করা যাবে। তো আমি বললাম ঠিক আছে। আমার খুব ইচ্ছা ছিল নভেম্বর মাসে কলকাতায় এসে ওকে ফাংশনটা করানোর জন্য, তো সেটা হয়তো একটু হোল্ড হয়ে যাবে। যাই হোক, ফার্স্ট তো কাজ আগে, তারপর অন্যান্য জিনিস। রেজিস্টার ম্যারেজটা আমরা ঘরেই লয়ার ডেকে করিয়ে দিয়েছি, তারপরে ওদের শিফটটা করিয়ে দিচ্ছি। তো ওর যে ফাংশনটা হবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো ভিডিওতে। আর এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, ও বাঙালি মেয়েকে বিয়ে করেনি, ও করেছে নাগাল্যান্ডের মেয়েকে বিয়ে। তো ওর কালচারটা তো পুরো আলাদা, ওকে অনেক টাইম লাগছে শেখাতে, সব কিছু করতে। যাই হোক, অনেকটা শিখে এসেছে আমাদের মতন। তো এই হলো ঘটনা। তো আমি তাড়াতাড়ি করছি এই কারণেই, কারণ 12টার আগে আমি পুজোটা ওর দিতে চাইছি। আর হলো যে ছেলের 1টার থেকে তো মিটিং রয়েছে, তো ওখানে ওর চলে যেতে হবে। তো ভীষণ ইচ্ছা যে ওদের হাত দিয়েই ঘরের পুজোটা করানো। তো মা তো থাকতেই হবে আমার ছেলের সাথে, মা না থাকলে ওর জন্য কোনো কাজই এগোয় না, এরকম ব্যাপারটা আমার ছেলের। যাই হোক, তাই আমি বললাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো একটু ডিস্টার্ব হচ্ছে, আমার লালি ভীষণ চিৎকার করছে, দাঁড়ান একটু। তো যাচ্ছি আমরা তাড়াতাড়ি পুজোটা দিতে, যাতে ছেলে কারেক্ট টাইমে মিটিংয়ে জয়েন্টটা করে নিতে পারে। আর পুজোটা দিয়ে আমরাও তাড়াতাড়ি ফিরে আসব, কারণ বাড়িতে লালি, গুড্ডু, গুচি সবাই থাকবে। কারণ মেয়ে 3টের থেকে ডিউটি, ও চলে যাবে, একা পড়ে যাবে ওরা। সেই জন্য আমরা একটু তাড়াহুড়াই করছি যে যাব, গিয়ে পুজোটা ছেলের হাত দিয়ে দেওয়াবো সুষ্ঠুভাবে, দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে আসব। তো এই তো আমরা মেট্রোতে চলে এসেছি, মেট্রোর টিকিট কাটছি। তবে আমাদের এই নাগসন্দ্রা লাস্ট মেট্রো স্টেশন থেকে ও যেখানে ঘর নিয়েছে জেপি নগর, যেটাকে বলা হয় জয়প্রকাশ নগর, অনেকটা দূর, প্রায় 1 ঘন্টার উপরে। আমি কাউন্ট করে দেখলাম মিনিমাম 22টা থেকে 23টা স্টেশন। তো চলছি আমরা এখন মেট্রোতে, এই নামবো, এসে গেছে। ছেলে ওদিক থেকে কলও করে দিল, মামি তোমরা কি নেমে পড়েছো? তো আমরা বললাম যে হ্যাঁ, এই জাস্ট নামলাম। তো আমাদের ও
ডাইরেকশনটা দিয়ে দিলাম আমি এই দিক দিয়ে নামতে হবে। কারণ আমি সত্যি কথা বলতে এত বছর ব্যাঙ্গালোরে রয়েছি, জয়প্রকাশে আমার আসা হয়নি, আর কোন দিকটাতে নামতে হবে একটু কনফিউশন হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ছেলে ঠিক টাইমে পৌঁছে গেছে, টু হুইলার নিয়ে এসেছে। তো আমরা জয়প্রকাশে বেরিয়ে পড়লাম, নেমে পড়েছি। নেমে ছেলে আমাদের পিক আপ করে নিল। আমরা এবারে উপরে আছি, সেকেন্ড ফ্লোরে ঘর নিয়েছে, তো উপরে চলে যাচ্ছে ছেলের সাথে। আমার কর্তামশাইও পিছু পিছু আসছে। তো পুজোর সামগ্রিক নিয়ে আমরা পৌঁছে গেলাম আমার ছেলের বাড়িতে। সত্যি কথা বলতে বাড়িটা সুন্দর পছন্দ করেছে। ছোট্টর মধ্যে সিঙ্গেল বেডরুম রয়েছে, কিচেন আর ওয়াশরুম, ভালোই হয়েছে দুজন মানুষের জন্য, এটাই এনাফ। তো আমরা শিফটিং করব হলো শুক্রবার দিন। তো আজকে বৃহস্পতিবার, আমাদের লক্ষ্মীবার, দিনটা খুব সুন্দর দেখে আজ আমরা ওর বাড়িতে পুজোটা করে দিলাম। তো পুজোটা খুব সুন্দরভাবে করার সমগ্র চলছে সমস্ত কিছু। তো ছেলেকে বললাম তাড়াতাড়ি তুই ওদিকটা হাত মুখ ধুয়ে চলে আয়, এসে তুই কর, এদিকটা আমরা রেডি করে দিচ্ছি। আর একটু তো কুমকুম মানে হলদি আর কুমকুম বলে যেটাকে লাল, সেটা একটু দরজায় লাগিয়ে দিচ্ছি। ওকে বললাম তোর হাত দিয়ে একটু স্বস্তিক দে সুন্দর করে। তো দিচ্ছে, সেটা একটু একটু বলে বলে দিতে হয়, তবে মোটামুটি জানে। তবে পুজোর কাজ আমার থেকেও বেশি ভালো জানে আমার মেয়ে, সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখতেই পেয়েছেন। তো পুজো তো হয়ে গেল সুন্দরভাবে, হয়ে গেল না সরি, চলছে। তো ভালোই লাগছে বেশ। আর এই নারকেলটা খুব শুভ মানা যায়, নারকেলের জলটা দরজায় দিয়ে ঠাকুরের সামনেই দেওয়া হবে। তো মনটা একটুখানি খারাপ তো লাগছেই, যে একসাথে তো ছিলাম, হঠাৎ ছেলেকে আলাদা করে দিচ্ছি আমাদের থেকে। আলাদা বলতে ওকে আলাদা করাটা মানে সেপারেট করিয়ে দিচ্ছে আমার নিজের ইচ্ছাতে। ওর একদম ইচ্ছা নেই ছেলের যে ও সেপারেট থাকবে, বোনটা ওখানে পড়ে থাকবে, আমি এখানে থাকবো। আমি করলাম এই কারণে যে বিয়ের পর বউকে নিয়ে আলাদা থাকাটাই আমার মতে বলে বেস্ট। আর আপনাদের মতে কি বলে বলুন, কি আমি কি ঠিক করিনি বলুন তো, আপনারা একটু জানাবেন অবশ্যই। আমার যে ডিসিশানটা, আমি কি রং ডিসিশান নিলাম না ঠিক ডিসিশান নিলাম, প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি এই জন্যই করলাম যাতে ছেলে মেয়ে রিলেশানটা খুব ভালো থাকুক। বৌদির সাথে ভাই বোনের তো রিলেশান ভালো থাকবে, অনেক সময় দেখবেন বউয়ের জন্য বা বৌদির জন্য একটু তো প্রবলেম ক্রিয়েট হয়, সেটা যাতে না হয়। আর অ্যাকচুয়াল ও বাঙালি নয়, আলাদা কালচার থেকে আলাদা স্টেট থেকে এসছে, সেই জন্যই। যাই হোক, হয়ে গেল পুজো। আচ্ছা, তো দুধরা উবলে পড়লো খুব সুন্দর। কারণ এইটা সব থেকে বেশি শুভ মানা যায় এখানকার রীতি রেওয়াজে, সেটা আমরা বরাবরই করি, যে কোনো বাড়িতেই শিফট হই না কেন আগে এটা আমরা করি। তো বন্ধুরা, অবশ্যই আমি যে এই যে ডিসিশানটা নিয়েছি, এই যে এত সুন্দর ডিসিশানটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, অবশ্যই কিন্তু আশা রাখি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার ডিসিশানটা ঠিক হলো কি না। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এবার বাড়ি ফিরছি, ছেলের কাজে চলে গেছে মিটিংয়ে, আমরা বাড়ি ফিরে আসলাম। তো বাড়ি ফেরার সময় মনটা একটুখানি হচ্ছিল। তো আমার কর্তা বলছে বারবার, আজকে যদি ধরো ট্রান্সফার নিয়ে অনেক দূরে কাজে চলে যেত তাহলে কেমন হতো, আর তোমারই তো খুব নিজের ডিসিশান, তার মনটা কেন এত খারাপ করছো? না, স্বাভাবিক হয় তো, কিছুদিন তো এরকম একটুখানি হবে, তারপরে ঠিকঠাক হয়েই যাবে, ওটা স্বাভাবিক, প্রত্যেক মায়েরই হয়, তাই না বলুন? তো সেটা আমারও হচ্ছে। যাই হোক, চলুন এবার। গুড আফটারনুন বন্ধুরা, আজকে সারাদিনের সমস্ত দেখতেই পেলেন। ছেলে বাড়ি নিয়েছে, তো ছেলের বাড়িতে গিয়েছিলাম পুজোর জন্য। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠেছে, খারাপ লাগছে। অ্যাকচুয়াল আমি ওকে ফোর্স করে সেপারেট করালাম এই কারণেই, বিয়ের পর প্রত্যেকটা ছেলেকেই বউ নিয়ে আলাদা থাকাটাই আমার মনে হয় বেস্ট। মেয়ে রয়েছে, মেয়ে এখানেই থাকবে, এই বাড়িটা তো আমি প্রথমে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেজন্যই আমি অনেক আগের থেকেই আমার একটা মনের মধ্যে ডিসিশনই ছিল যে ছেলেকে বিয়ে যখন আমি দেব তখন আমি ছেলেকে সেপারেট করে দেবো বউকে নিয়ে। তো কী হয়, রিলেশনটা ভাই বোনের মধ্যে রিলেশনটা ভালো থাকবে। অ্যাকচুয়াল আমি তো এখানে থাকি না, আমি থাকি এখন কলকাতাতে, যার জন্য এটা করে দেওয়া হয়েছে। ছেলে তো যেতে চাইছিল না, অ্যাকচুয়াল ও চাইছিল না একসাথে থাকার জন্য। না, বললাম যে না থাকো, দূরে থাকো, একসাথে আসা যাতায়াত কখনো কখনো আসবে যাবে, ভালো লাগবে। তো সেই জন্য আরও গিয়েছিলাম। কাল ও শিফট হয়ে যাচ্ছে, আজকে পুজো হলো। যাক, মনটা ভীষণ খারাপ, খাওয়া দাওয়া করিনি, ভীষণ খিদেও পেয়ে গেছিলো। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরের কাজকর্ম সেরে ওখানে গিয়েছিলাম, পুজো টুজো দিয়ে এই আসলাম।
অনেকটা পথ, 1 ঘন্টার উপরে। তো মেয়ে ডিমের অমলেট দিয়ে আলুর তরকারি করে রেখে দিয়েছিল, ও ডিউটি চলে গেল, কারণ ও থাকলে যেতে পারতো, যে ডিউটি বলে যেতে পারিনি। তো এদেরও খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল, সমস্ত করে টোরে ও বেরিয়ে গেছে। আমরা ঘরে ঢুকে এখন খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই, আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা যেখান থেকেই দেখছেন, যে প্রান্তের থেকেই, তারা আমাকে একটু জানাবেন কারা কোথা থেকে দেখছেন। আমি তো জানি না কে কোথা থেকে দেখছে, তারা অবশ্যই একটা কমেন্টে লিখবেন কোথা থেকে দেখছেন, ভীষণ ভালো লাগবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থাকবেন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ফের দেখা হবে আরেকটা পর্বে আপনাদের সাথে। এখন এখানেই রাখলাম, চলুন টাটা, বাই বাই।